হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো আমি আম কাটতে বসে গেছি। রাতের বেলা ডিনার করে নিয়েছি, ডিনার করে আম খাবো। কাকিমা আম দিয়েছে। তো আমাকে খুবই ভালোবাসে কাকিমা। তো আমার জন্য আম দিয়েছে বলতে, আমি তো পাকা আম অতটা পছন্দ করি না, বরমশাই খেতে ভালোবাসে, তার জন্য দিয়েছে। তো আমগুলো মিষ্টি, কিন্তু আমার না আমগুলো একটু ফ্রিজে রেখে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো মা ফোন করছিল, সেই জন্যই ফোনটা দেখতে গিয়ে ফোনটা কেটে গেল। তো ওই জন্য আর ফোনটাই করা হলো না। তারপরে কথা বলে দেখো বসে বসে আম খাচ্ছি, দারুণ লাগছে মিষ্টি আম। আর যদি আমটা ফ্রিজে রেখে খাওয়া হয়, মানে গোটা আমটা একটু ডিপ ফ্রিজে রেখে দেবে বা নর্মালি রেখে দেবে, দেখবে ঠান্ডা ঠান্ডা আমটা কেটে খাবে, দারুণ লাগবে, একটা আলাদাই ফিলিং। তো দেখো আম ঠাম কেটে খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি সবজি কাটতে, কারণ আগামীকাল অফিসে যাব। অফিসে না গেলে মানে অফিসে যাওয়ার আগে যদি এইসব কাটাকুটি করে না রাখি, সকালে উঠে খুব তাড়াহুড়ো হয়ে যায়। তাই জন্য কাটাকুটি করে রাখছি। দেখো উচ্ছেটা কেটে নিয়েছি, উচ্ছে কুমড়ো ভাজি হবে। এইগুলো উচ্ছে কুমড়ো একসাথে সব কেটে রেখে দিচ্ছি। এটা আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। তো এগুলো সব কাটাকুটি করে তারপরে শুয়ে পড়বো। সকালে যেহেতু রান্না হবে, জানো তো আমার শাশুড়ি মা এগুলো পছন্দ করতেন না, যে আগে থেকে সব কিছু কেটে রাখা। কিন্তু কি করব বলো, আমাকে আগে থেকে কেটে না রাখলে, মানে রাতের বেলা করে গুছিয়ে না রাখলে আমার সকালবেলা উঠে অনেক তাড়াহুড়ো লেগে যায়। তো জানি না তোমাদের যদি এরকম কারো জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও, যে আগের দিন কী রান্না হবে সেটা ডিসিশন করে রাখতে নেই বা কেটে কুটে গুছিয়ে রাখতে নেই। কিন্তু এখনকার মানুষ সবাই করে, এখনকার এত কিছু নিয়ম তো পেলে ওঠা সম্ভব হয় না, তাই না? দেখো সকালে ঘুম থেকে উঠি, আমার ফুল গাছ থেকে ফুল পুরো চুরি হয়ে গেছে। না না, চুরি হয়ে গেছে কথাটা বলবো না, কারণ পুজোর ফুল সবারই লাগে, কেউ নিয়ে চলে গেছেন। চুরি করাটা মানে বলাটা আর কি খারাপ শোনায়। তো আমার কাছে কথা হচ্ছে, নিয়ে গেছে, আমাকে বলে নিতে পারতো, কিন্তু তাও একটা রেখে গেছে। ওনার মানসিকতা আছেন সেই জন্য, নাহলে তো সব শুদ্ধই ফুল নিয়ে চলে যায়। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। ঘর মুছতে মুছতে, ঘর ঝাঁট দিতে দিতে সব ভাজাটা দেখো তলায় লেগে গেছে। আমার প্রত্যেক দিনই কিছু না কিছু এরকম হতেই থাকে জানো। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। বড়মশাই বলছে গরমে রাত্রে মাছ খাবো না। তো আমি রাত্রে, আমারও ভালো লাগে না, তো জাস্ট দুটো দুটো মাছ করছি, আরও রয়েছে ফ্রিজে। আর রুই মাছ তো খেতেই ইচ্ছা করে না। আরে দেখো গরম ফ্যানটা ঘাসের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে বাড়ির উঠোনের সামনে এত ঘাস ভর্তি হয়ে গেছে, এতদিন বাড়িতে ছিলাম না, প্রচুর ঘাস। আর রোদের মধ্যে তো ঘাসগুলো কিছু করাও যাচ্ছে না। ঘাস মারার যে তেল পাওয়া যায় ওগুলো দিলেই মরে যায়, কিন্তু গরম ফ্যান একটু ঢেলে দিলাম এখন। আর টাইম পাই কোথায়, বাড়িতে তো থাকিই না বলো। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, কালকে রাত্রেই তো কেটে রেখেছিলাম দেখলে। আর উচ্ছে ভাজি তো হয়ে গেছে। তো এটা কাঁচা লঙ্কা দিয়েছি। গরমে আমার বরমশাই কিচ্ছু খেতে চাইছে না, জাস্ট বলছে নর্মাল হালকা অল্প তেল দিয়ে রান্না করো আর কাঁচা লঙ্কা চিড়ে দাও। কারণ ওই যদি তেল মশলা দিয়ে কষিয়ে যদি রান্না খাই না, তাহলে এখন গ্যাসের সমস্যা শুরু হয়ে যাবে, আর গরমে তো পটি হয়ে যাবে। তো যাই হোক দেখো, একদম হালকা পাতলা মাছের ঝোল করে নিয়েছি, কারণ অফিসে নিয়ে যাব। এটা শরীরের জন্যও খুব ভালো, তোমরা এরকম করে খেয়ে দেখো। আমি রেসিপিটা না হলে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো ওইদিকে মাছে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি মানে ঝোলের মধ্যে দিয়ে, এদিকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, ঝোলটা ফুটছিল এদিকে। আর রোদ্দুরে গরমে পুরো স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে, একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। তো তোমরা বলো তো আমি কী প্রোডাক্ট ইউজ করলাম, মানে সানস্ক্রিনটা আমার কিসের ছিল, একটু তোমরা কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো পুরো গলায় মেখে নিচ্ছি, কারণ পুরো ট্যান পড়ে যায়, এমনি ট্যান পড়ে গেছে, কিছু স্কিন কেয়ারের কিছুই হয় না, হেয়ার কেয়ার হয় না, মানে আমার পুরো স্কিন ড্যামেজ হয়ে রয়েছে, হেয়ারটাও ড্যামেজ হয়ে রয়েছে, টাইম পাই কোথায়। আর আমার সবথেকে বড় কথা, যদিও টাইম পাই, একাকার করা হয়ে ওঠে না। আগে যখন মায়ের কাছে থাকতাম তখন মা আর আমি বা কাকিমারা দুজন মিলেই করতাম। আর এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছি। মাছের ঝোলটা দেখো, এবার ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো পাতলা ঝোলে আমার এটা মা আর দিদা বা আমার শাশুড়ি মার এই টিপসটা দিয়েছে, একটু আলুটা গেলে দিতে হয়, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। তোমরা কারা কারা এরকম করো পারলে একটু কমেন্টে জানিও। তো এগুলো হচ্ছে একটু ছোটোখাটো রান্নার টিপস, ঠিক আছে। তো আমি তো অত বড়সড় রাঁধুনি নেই, আমি সবার থেকে শিখে শিখে আর কি হয়েছি। আর দেখো আমি কিন্তু আজকে অনেক দিন পরে হাতা খুন্তি ধরেছি, মানে এতদিন তো মায়ের কাছেই ছিলাম। তো তোমরা হয়তো দেখেছো আমার ছোটো ছোটো
রিলসে যে ওই বাড়িতেই ছিলাম, তো আমি এতদিন রান্না করিনি, বসে বসে আরামে খেয়েছি। তো আজকে এতদিন পরে রান্না করছি, জানি না রান্না কেমন হয়েছে। তো এটা দেখে মনে হচ্ছে পাতলা টালটেলে, কিন্তু এটা শরীরের জন্য খুবই ভালো, গরমের মধ্যে আর কি। দেখো সব কিছু টিফিন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো এখন জাস্ট আমটা পড়লো, এমনভাবে পড়লো মনে হলো খুব ভালো, বেরিয়ে দেখলাম পোকা। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই